আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তারই একটি প্রিয় খাবার পাঁঠার বাংলায় আমি রান্না করব। তো বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে ডুমো করে আলুটা আমি নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর শুকনো কড়াইতে জিরেটা ভেজে নামিয়ে শিলবাটাতে মিহি করে বেটে তুলে নেব। এদিকে কাঁচা হলুদ আর শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি। এদিকে পরিমাণ মতো ঘি আর সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে বেশ করে ভেজে নেব। এদিকে কাঁচা হলুদ আর শুকনো লঙ্কাটা এখন আমি কড়াইতে দিয়ে বেশ করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, রসুনটাকেও আমি থেতো করে বেটে নিয়েছি, সেটাকেও এখন দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন মটনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর আদা বাটা আর গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তেল ছেড়ে এলে ফ্যাটানো টক দইটা দিয়ে আর ভেজে রাখা আলু আর মশলা ধোয়া জল দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ করে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর পরিমাণ মতো গরম জল দিয়ে বেশ কিছু সময় ফুটতে দেব। তো বেশ কিছুক্ষণ ফুটে মাংস সেদ্ধ হয়ে এলে উপরে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দমে কিছু সময় রেখে নামিয়ে নিলে রান্নাটা আমার কমপ্লিট। মুখে দিতে স্বাদে ফাটাফাটি।